আল্লাহর দাসত্ব এবং গোলামি এইটার পরিধি কত, পৃথিবীর সব নবী এবং রাসূল তাদের জীবনে সেটা ইমপ্লিমেন্ট করেছেন। এই কথাটা আগের জামানার কাফের বেদিনরা ঠিক মতোই বুঝতে পেরেছিল, কথা কয় না। এই জন্য কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতো, লা ইলাহা ইল্লাল্লাহ বলাও সারা, তার উপরে বেতের আঘাত আসাও সারা, পাথর আসাও সারা, জেল জুলুম জরিমানা মামলা হামলা আসাও সারা। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান, এই পৃথিবীতে হযরত নূহ আলাইহিস সালাম তার জাতিকে ডেকেছিলেন কিভাবে? কোরআনে কারীমের সূরা নূহ 29 পারা আল্লাহ পাক সেখানে বলেছেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আরো জোরে কর আল্লাহু আকবার। আনি'বুদুল্লাহা ওয়াত্তাকুহু ওয়া আতিউ। হযরত নূহ আলাইহিস সালাম তার জাতির কাছে এসে বললেন, হে আমার জাতির লোকেরা, দাসত্ব গোলামি হবে কার? এরপরে তাকে ভয় করবা, আর আমি আল্লাহর রাসূল, আমাকে তোমরা মেনে চলবা। এই কথাটার ভিতরে কি কোনো অপরাধ আছে? জোরে কোন। তারপরেও তার জাতির লোক সংখ্যা কম ছিল না, তার উপরে ঈমান আনলো মাত্র 80 জন। জোরে কোন কয়জন? আরো জোরে কোন কয়জন? কিছু নারী আর কিছু পুরুষ তার উপরে ঈমান আনলেন। আমার ভাইজিরে ও আমার সম্মানিত মুস্তামিঈন কিরাম, এত লোক তার কথা শুনলো না, বরং অত্যাচারের পাহাড় তার উপরে ভেঙে দিল। মারতে মারতে হযরত নূহ আলাইহিস সালামকে নিরালায় নিয়ে চলে গেছে, একাকিত্বে নিঝুম পাথরের ভিতরে, মরুভূমির ভিতরে নিয়ে গিয়া তাকে মারতে মারতে পুরোটা শরীর থেতলা করে দিয়েছে। কারিবুল মউত মারতে মারতে যখন মৃত্যুর দুয়ারে পৌঁছে দিয়েছে, উনি নিস্তেজ নিথর হয়ে পড়ে আছেন। ওরা মনে করলো নূহ এই পৃথিবীতে আর জীবিত নাই, শেষ হয়ে গেছে। এক পর্যায়ে অনেকক্ষণ পরে যখন তার হুঁশ আর সম্বিত ফিরে এসেছে, কে ফিরে দিয়েছেন? এটা ফিরে আসাও সারা। তিনি কওমের বিরুদ্ধে বদদোয়া না করে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, আমার জাতির লোকদেরকে আপনি ক্ষমা করে দেন, কারণ তারা বোঝে নাই, তারা জানে নাই আমি আপনার পক্ষ থেকে রাসূল হয়ে এসেছি। সুতরাং তাদেরকে আপনি মারবেন না, ধরবেন না, গজব দিয়ে শেষ করে দিবেন না। আপনি যদি সবাইকে শেষ করে দেন, আমি কার কানে আপনার বাণী পৌঁছাবো? জোরে কর আল্লাহু আকবার। আচ্ছা আপনারা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা বলা কি কোনো অপরাধ? কিন্তু তাদের কাছে অপরাধ হলো কেন? তারা বুঝতে পেরেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমাদের কোনো কর্তৃত্ব আর থাকবে না। দাসত্ব গোলামি আল্লাহর হওয়া মানে আমার আইন ও কানুন আল্লাহর দিকে চলে গেল, ওনারই ক্ষমতা হবে, ওনারই সার্বভৌমত্ব হবে, ওনারই আইন চলবে। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর মানে। জোরে কোন আল্লাহু আকবার। এজন্য আগেকার কাফের বেদিনরা কালেমার অর্থ যতটা বুঝতো, এখন মুসলমানরাও সেটা ততটা বোঝে না। এই জন্য বর্তমানে যদি কেউ গণভবন কিংবা বঙ্গভবন অথবা হোয়াইট হাউসের সামনে গিয়ে, হোয়াইট হাউস পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্টের বাসভবন, এখানে যায় যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, আমেরিকার প্রেসিডেন্ট বলবে লোকটা খুব ভালো, ওকে একটু বিরিয়ানি দিয়া নাস্তা করাও। কথা কয় না। আবার না মানে বোঝে না তো, কথা কয় না কেন? ঠিক না ভাই? ঠিক কন। আমার বাংলাদেশেও যদি টিসি অফিসের সামনে গিয়া, আইনমন্ত্রীর বাসার সামনে গিয়া যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, বলবে নিঃসন্দেহে একটা বুজুর্গ ব্যক্তি, এই শীতের রাত্রে একটা নতুন কম্বল দাও আর ভালো ভালো খাবারের ব্যবস্থা করো। কথা কন না কেন? করবে কি করবে না? করবে। কেন? আইনমন্ত্রী তো বুঝতে পারছেন না লা ইলাহা ইল্লাল্লাহর আসল মানেটা কি।
এর মানে হলো আমি আইনমন্ত্রীর আইনমন্ত্রিত্ব থাকবে না, সমস্ত আইন কার্যকর হবে মহাগ্রন্থ আল কোরআন থেকে। কথা কন না? যদি কেউ ব্যাখ্যা করে বলে আইনমন্ত্রী, ও প্রধানমন্ত্রী, ও প্রেসিডেন্ট, ও স্পিকার সাহেবা, ও বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীগণ, আপনারা জেনে রাখুন, বুঝে রাখুন, শুনে রাখুন, যারা সংসদ অধিবেশনে বসেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে হলো কেউ নাই সৃষ্টিকর্তা, কেউ নাই আইনদাতা, কেউ নাই বিধানদাতা, কেউ নেই সার্বভৌমত্বের মালিক। জোরে বলেন, যিনি আছেন তিনি কে? তখন পুলিশ দিয়ে তারে ধরাই দেবে। কথা কয় না? কথা কয় না? কারণ আমরা নিজেরাই সংবিধান তৈরি করে দেশ চালাচ্ছি, আর তুই আর সেই সব ডিস্টার্ব করতেছিস। কথা বলেন না? ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর বিধান, আল্লাহ পাকের দাসত্ব এবং গোলামি করার মানি হলো মহান আল্লাহর আইন ও কানুন মেনে চলা। জোরে বলুন, ঠিক না ঠিক? একটু আসেন, পৃথিবীর সব নবী এবং রসুল এই দাওয়াতি কাজ করেছেন। হুদ আলাইহিস সালাম তার জাতিকে সেটাই বলেছেন, সালেহ আলাইহিস সালাম তার জাতিকে সেটাই বলেছেন, ঈসা আলাইহিস সালাম এটাই বলেছেন, মুসা আলাইহিস সালাম এটা বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম এটাই বলেছেন। সর্বশেষ নবী আমাদের নবী বোধহয় এটা বলেন নাই নাকি? আমাদের নবী কি বলেছেন? কোরআন থেকে শুনেন। আমাদের নবী বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক সূরা আল বাকারার 21 নম্বর আয়াতের ভিতরে বলছেন, আমার নবী বললেন, হে লোক সকল, দাসত্ব গোলামি করো সেই মহান রবের, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু তোমাদেরকে নয়, তোমাদের পূর্ববর্তী জাতি যারা ছিল তাদেরকেও যিনি সৃষ্টি করেছেন, তার দাসত্ব এবং গোলামি জীবনের সকল ক্ষেত্রে করো। এটা করাও সারা, তোমরা মুত্তাকি হয়ে যাওয়াও সারা। সুবহানাল্লাহ, জোরে কর। কেন আল্লাহর আইন মানব? কারণ হলো যিনি জমিনটাকে আমাদের জন্য বিছানার মতো বিছায় দিয়েছেন। কে দিয়েছেন? এই জমিনের নিচে আছে কি? ভূগোলে পড়েছেন ছোটবেলায়, 3 ভাগ পানি 1 ভাগ মাটি। আপনি বাড়িতে গিয়ে এত বড় একটা ডিশ নেবেন, সেই ডিশের ভিতরে 3 ভাগ পানি দিবেন আর 1 ভাগ মাটি দিবেন। মাটি কি মাটি থাকবে? কি হবে? গলে পানির সাথে ঘোলা পানি হয়ে যাবে। সরবত জোরে বলুন, ঠিক কিনা? অথচ 3 ভাগ পানির উপরে এই মাটিটা বিছানা স্বরূপ যিনি রেখে দিয়েছেন তিনি কে? ওয়াসসামাআ বিনাআ, 7 তবক আসমান যিনি তোমাদের মাথার উপরে সাদ হিসেবে সুন্দর করে রেখে দিয়েছেন, বেগৈর আমাদ, সেখানে নাই কোনো খুঁটি। সুবহানাল্লাহ কোন? আপনাদের মাথার উপরে এটা কি? এই যে এটা কি লোহা নাকি? লোহা? কাঠ? কি এটা? কাপড়ের ভারী বেশি না লোহা আর কাঠের ভারী বেশি? এটা কাপড় ধরে রাখার জন্য কি সুন্দর করে আপনারা খুঁটি দিচ্ছেন, চতুর্দিকে আছে, মাঝখানেও দিচ্ছেন, তাও কোথাও ঢ্যাপ পড়ছে না? পড়েনি। একেবারে সমান টান টান হয়েছে কি? কোনো জায়গাতে ঢ্যাপ পড়ে আছে। অথচ মহান আল্লাহ আসমানটাকে উপরে ধরে রাখছেন। আল্লাহ নিজে চ্যালেঞ্জ দিয়েছেন, পৃথিবীর কোথাও গেলে কোনো খুঁটি দেখতে পাবা না। তো প্রশ্ন করতে পারেন যে হুজুর, হয়তোবা আসমানে ওই এই কাপড়ের চাইতে হয়তো আসমান পাতলা, এটা আপনি হয়তো বলতে পারেন। আল্লাহ বলছেন না। আসমানটা কেমন শোনো, সূরা আন-নাবা 30 পারার 12 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়াবানাইনা ফাওকাকুম সাবআ শিদাদা, আমি তোমাদের মাথার উপরে 7টা আসমান লোহার চাইতেও শক্ত করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে বলতে পারেন না? আল্লাহু আকবার বলেন। তাহলে লোহার চাইতেও সুকঠিন যে আসমান, ভারী, সেই আসমানকে খুঁটি ছাড়া এমনি রাখা যায়? কিন্তু রেখেছেন কে?
আপন কুদরতে, আপন ক্ষমতা বলে সুবহানাল্লাহ কোন। সুতরাং সে আল্লাহর দাসত্ব করো, গোলামি করো, তার আইন মানো, বলেন আমিন। আর কি প্রয়োজন অনুপাতে যখন বৃষ্টি লাগে তখন তিনিই দেন, আমাদের মৃত জমিন জিন্দা হয়, ফসল উদ্গীরণের জন্য উপযোগী হয়ে যায়। হাজারো চেষ্টা করলে পৃথিবীর বিজ্ঞান আপনাকে পানি দিতে পারবে না, কে দেন? সুতরাং আইন মানব কার? যদি না মানেন তাহলে কি হবে? আপনি তো বলতেছেন আল্লাহর আইন না মানেই যত বড় মুসলমান হসি, আল্লাহর আইন মানলে তো আরো যে কি হব, যতটুকু আছি যথেষ্ট। এখন আপনি শোনেন আল্লাহর আইন না মানলে কি হবে, বলবো। وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ। একটু জোরে বলেন। সূরা আল মায়েদা 45 থেকে 47 নম্বর আয়াতে 3 জায়গায় আল্লাহ বলছেন, যারা আল্লাহর দেওয়া বিধান দিয়ে বিচার ফয়সালা করে না, মানে আল্লাহর আইন মানে না, অন্যদেরকে মানানোর ব্যবস্থা করে না, তারাই কাফের, তারাই জালেম, তারাই ফাসিক। ফতুয়া কি আব্দুল সালাম দিল? কে দিলেন ফতুয়া? আল্লাহ দিলেন। সুতরাং আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি তো এই কথাগুলো বললেন, যেহেতু আমরা আল্লাহর আইন মানতে পারছি না, বলেন আল্লাহর আইন কি 16 আনা আছে দেশে? চোর চুরি করলে কি করা লাগে আল্লাহর আইনে? আছে আছে আছে। জেনাকার জেনা করলে কি করা লাগে? একেবারে সঙ্গে সার করতে হবে। আর যদি অবিবাহিত হয় 100টা দোরা মারা লাগবে। ঠিক নেবে? ঠিক করেন। আছে আমাদের দেশে? নাই। এরপরে যদি কেউ মদ খায় 80টা ব্যত্রাঘাত করতে হবে, অপবাদ দিলে 80টা ব্যত্রাঘাত করতে হবে। কেউ যদি মানুষ হত্যা করে তাকে কিসাসের বিধান দিয়ে ওইভাবেই সমান সমান বিচার করতে হবে। এগুলো আমাদের দেশে আছে নাকি? নাই। তাহলে আমরা তো পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকতে পারি নাই। আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর তাহলে আমাদের বাঁচার উপায় কি? না বললে আপনাকে যেতে দেব না। কথা কয় না, হ্যাঁ? কারণ আমি তো সমস্যা দেখাই দিলাম, সমাধান দেখার লাগবে না? সমাধান দেখবেন নাকি মোনাজাত দেব বলেন? হ্যাঁ, এখন সমাধান দেখেন। কোরআনে কারীম সূরা আনকাবুত 69 নম্বর শেষ আয়াত আল্লাহ পাক বলেন, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার আইন এবং বিধান মানার জন্য, প্রতিষ্ঠা করার জন্য প্রাণ অন্তকর চেষ্টা করে, মুজাহাদা করে, জিহাদ করে, এই ব্যক্তিদের জন্য খুশখবরি হলো, তাদের জন্য শুভ সংবাদ হলো, ওদের চেষ্টাটাই আমি চাই। আর যদি 16 আনা চেষ্টা হয়, আমি অবশ্যই তাদের জন্য রাস্তা সহজ করে দিব। একটু জোরে সুবহানাল্লাহ বলতে পারলেন না? মুসলমান, এই জন্য আমাদের সবাইকে চেষ্টা করতে হবে আল্লাহর রাস্তায়। রাজি আছেন ইনশাআল্লাহ? কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ, কেউ না করুক আমি করব কাজ। বলেন, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আমি হতাশ হব না, বসে পড়ব না, আমি মশরে পড়ব না, ব্যথা সাজব না,
দিন কায়েমে ব্যস্ত রব, দিন কায়েমে ব্যস্ত রব, বরং সকাল সাঁঝ। কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আর একটু জোরে মারেন মারে, আর একটু জোরে হোক। চেয়ারম্যান ভয় পাচ্ছেন নাকি? আরে চেয়ারম্যান আপনাদের দলেরই লোক, কারণ এগুলো এগুলো আমাদের ইসলামের দলের না। কথা কর না কেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ জোরে বলেন। বাইরে আমার কষ্ট হচ্ছে নাকি? ছেড়ে দিব? প্রশ্ন হতে পারে, হুজুর কতদিন পর্যন্ত এই দাসত্ব এবং গোলামি আমাদের করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দাসত্ব গোলামির কোনো পরিসীমা নাই। আপনার ঘর ঘড়ি সাউন্ড উঠে গেছে, আজরাইল এসে আপনার বুকে হাত মারছে, কে? কিসের জন্য? জান কবজের জন্য। এটা কি শুধু আব্দুল সালামের হবে না, আপনারা হবে? জোরে কোন হবে না? হবে না? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিশে এই ক্ষমতার দ্বন্দ্ব, মিশে গান কবিতার ছন্দ। ক্ষমতার দ্বন্দ্ব আছে না নাই? সিয়ার নিয়ে খালি টানাটানি, এটা শুধু আপনাদের ইউনিয়নেই নাই। আলহামদুলিল্লাহ কন। এই যে আমার ভাই চেয়ারম্যান ছিল না এক সময়, শহীদুল্লাহ আজকের সভাপতি, উনি কিন্তু চেয়ার ধরে টানে না। কতক্ষণ থাকে না? আমার যে ভাইটা হয়েছে আলহামদুলিল্লাহ, কি সুন্দর নুরানি চেহারা, আমরা তার কাছে আশাবাদ ব্যক্ত করব, ইনশাআল্লাহ আপনি কোরআনের সর্বশ্রেষ্ঠ খাদেম হয়ে যাবেন। বল আল্লাহুম্মা আমিন। মিশে ক্ষমতার দ্বন্দ্ব, মিশে গান কবিতার ছন্দ, মিশে জীবনে রংধনুর সাত রং, মিশে দুনিয়ার পরিণয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হিজরের সর্বশেষ আয়াতের ভিতরে বলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে দাসত্ব গোলামের সর্বশেষ সময় হলো আজরাইল যখন তোমাকে ধরে বসেছে, এই মুহূর্তেও তোমাকে আমার গোলামি করতে হবে। কারণ নবীজি বলেন, মান কানা আখিরু কালামিহি মিনাদ দুনিয়া লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এই মুহূর্তেও যদি কারো মুখ থেকে একবার ইমানের কালেমা বের হয়, নবীজি বলেন এর লক্ষণ বড় ভালো, এ সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। চাচা সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সবার কি কালেমা নসিব হবে? জোরে কর। আমরা যে কত অপরাধ করতেছি টের পাই না। রসুলের এক সাহাবী, আহা, রসুল্লাহ ইন্তেকালের সময় তাকে বলেন, লাক্কিনুহু, তাকে তোমরা কালেমার তালকিন দাও। সাহাবায়ে আজমাইন 1000 বার চেষ্টা করলেন, তার মুখ থেকে কখনো কি বের হয় না? কালেমা নসিব হয় না। ব্যর্থ মনোরথ হয়ে
নবীজির কাছে যখন রিপোর্ট করা হলো, আমার সোনার নবীজি আসলেন, উনিও চেষ্টা করলেন কিন্তু ব্যর্থ হয়ে গেলেন, সফল হতে পারলেন না, কালেমা বের হয় না। এক পর্যায়ে আলকামা, আমার নবী তো একজন বেস্ট ফিলোসফার ছিলেন, তিনি দার্শনিক ছিলেন, আমার নবী একজন গবেষক ছিলেন, তার এলেমে ধরা পড়ল নিঃসন্দেহে আলকামার কোনো বৃহত্তর ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে। বেঁচে থাকা মাকে ডাকলেন, ও মা, আপনার আলকামা কেমন সন্তান ছিল? এ কথা বলা ওসারা, মায়ের চোখ দিয়ে গড়গড় করে পানি পড়া ওসারা। আল্লাহ রসুল ধরলেন, ও মা বলেন বলেন আপনার সন্তান আলকামা কেমন ছিল? এইবার মা আস্তে করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আলকামা এই পৃথিবীতে আমাকে এমন কোনো কষ্ট নাই যেই কষ্ট আমার সন্তান আমাকে দেয় নাই। জোরে বলেন, এরকম সন্তান এখনো আমাদের দেশে আছে না নাই? সুন্দরী বউ পায়া মায়ের কথা ভুলে যায় আল্লাহ, কিন্তু আমার এলাকায় আছে বাবা, মানুষের চেয়ে কাউয়ার জাতি বেশি। আহা, সুন্দরী বউ পায়া মাকে বুড়ি বলে গাল দিলা। এক এলাকার ঘটনা শুনেছি, বৃদ্ধা মা, ছেলেটা টাকা পয়সা নষ্ট করে, পুত্রবধূ মার্কেট করতে যায়, অযথা টাকা পয়সা নষ্ট করে। বলেন তো বাপ মা কি চোখের সামনেগুলো দেখতে পারে? অনেক মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে পয়সা খরচ করে এই সংসারটা গড়েছি, কথা কন, পায়ের স্যান্ডেল ক্ষয় হয়ে গেছে, চোখের সামনে সেই সংসার নষ্ট হয়ে যাচ্ছে, বাপ মা তো একটু কথা বলবে, কথা কন না কেন? এই কথা বলে জন্য ওই বইয়ের সেটা সহ্য হয় না। স্বামী আসছে বাজার থেকে, কান্না তো নয়, ভান করছে, হয় তুমি আমাকে এই বাসায় রাখো, না হয় তোমার মাকে রাখো, কোনটা করবে করো। এতই জেদ ধরছে, কুলাতে না পেরে ছেলেটাকে বলছে, বাবা এই ভাড়া ধরো তো। কেন? তোমার দাদিকে নিয়ে যে জঙ্গল ফেলে দিয়ে আসবো। এই বুড়ি বাড়ির শান্তি নষ্ট করলো। আউযুবিল্লাহ কন্যা, বৃদ্ধা মা আহাজারি করলো, কিছু শুনলো না। দুইজন ধরে জঙ্গলের ভিতরে রেখে যখন আসতেছিল, ছেলেটা বলতেছে, আব্বা এই ভাড়াটা একটু ভালো করে রেখে দিবেন তো। বাপ বলতেছে, বাবা কেন? যে আপনি যখন বুড়া হবেন আর আমার আম্মা যখন বুড়ি হবে, আমরা দুই ভাই মিলে আপনাদেরকে এইভাবেই ধরে ধরে নিয়ে গিয়া নদীর ভিতরে ফেলে দিয়ে আসবো। বাপ তখন চমকে উঠছে, কয় কি রে বাপ? বলে, আব্বা আপনি তো আমাকে শিখালেন, কি কন, ছোট ছোট বাল বাচ্চার সামনে আপনি যা করবেন সেগুলো সব তারা শিখবে, তাদের ব্রেনে রেখাপাত করবে। আপনি যদি আপনার বাপ মার দিকে চোখ রাঙায় তাকান, ওরা আপনাকে পিঠে সাইজ করবে, কথা কন না কেন? ছোট ছোট বাল বাচ্চা, এরা হলো কাদামাটি, যা করবেন সেটা দেখবে, সেটা শিখবে, সেটাই করবে। ওই যে এক বাপ যাচ্ছিল সফরে, কোথায় তো, এখন ছোট্ট ছেলেটা ডাকতেছে, আব্বা দেরি করেন দেরি করেন। বাপ বলতেছে, বাবা পিছন ডাক দাও কেন, কি হয়েছে? আব্বা একটা জিনিস ছাড়িয়ে গেছেন। কি? এই বিড়ির প্যাকেট। যখন কিসের প্যাকেট? বাপ বলতেছে, হুজুর আমার কলজার মধ্যে মনে হয় শেল ঢুকে গেল, যে ছোট ছেলে আমার বিড়ির প্যাকেট দেবার হচ্ছে। কারণ যতদিন ওই সুখ টান মারছে, ওর ব্যাটার থেকে আগুন ধরে নিছে, কথা কয় না কেন? আর এক বাপ বলতেছে, হুজুর আমি যখন সফরে বের হয়েছি, আমার কলিজার টুকরা সন্তান পিছন থেকে ডাকে আর বলে, আব্বা ওয়েট এন্ড সি, একটু দাঁড়া, একটা জিনিস রেখে গেছেন দিব। আব্বা বলতেছে, বাবা কিরে? বলে, আব্বা এই যে দেখেন আতরের শিশি, আপনি জীবনে কোনোদিন সফরে বের হতে আতর ছাড়েন না, নবীজির সুন্নাত, আজকে ভুলে গেছেন, সেইটা দেওয়ার জন্য আমি এসেছি। ওই বাপ এই কথা বলে আর চোখের পানি দিয়ে বুক ভাসায় দেয়। আমি বললাম, এটাই হলো আহা কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটি শিশু সন্তান নবজাতক বাবা মার কাছ থেকে যখন পৃথিবীতে আসে, এই কাদামাটির মতো
এই আল্লাহকে রসুলকে কোরআন সুন্নাহকে বোঝার জন্য মানার জন্য তৈরি থাকে, কিন্তু তার বাপ মা তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, অগ্নি পূজক বানায়। বলেছেন বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর কথা ঠিক না বেঠিক? এ জোরে বলেন ঠিক না বেঠিক? হুজুর বললেন আলকামার মা, তোমার সন্তান তোমার সাথে নিশ্চয় বেয়াদবি করেছে। তুমি যদি তোমার সন্তানকে ক্ষমা করে দাও, এই মুহূর্তে তার লক্ষণটা ভালো হবে। আর যদি ক্ষমা না করে দাও, নির্ঘাত তার কালেমা নসিব হবে না, তার মানে জাহান্নামে যাবে। ঠিক না ঠিক? হুজুর বলেছেন হুমা জান্নাতুকা ওয়ান নারুকা, বাপ মা হয় তোমার জান্নাত, না হয় তোমার জাহান্নাম। সেবা করলে জান্নাত হবে, আর সেবা না করে খারাপ ব্যবহার করলে কি হবে? আরো জোরে কোন কি হবে? মুসলমান, এই কারণে নবীজি বললেন আলকামার মা, যদি ক্ষমা করে দাও তাহলে সন্তানের নসিব ভালো হবে, না ক্ষমা করলে খুব খারাপ হবে। আলকামার মা কিছুতেই ক্ষমা করে না। ও আমাকে এমন জ্বালান জ্বালাইছে, আমার কলিজাটা খাঁ খাঁ হয়ে গেছে, খান খান হয়ে গেছে। ও যেখানেই যাক না কেন, আমি ওকে কখনো ক্ষমা করব না। আল্লাহর নবী একবার, দুইবার, তিনবার ইযা তাকাল্লামা বিকালিমাতিন আদাহা সালাস মাররাতিন, নবীজি একটা কথা কয়বার রিপিট করতেন? জোরে কোন কয়বার? তিনবার বলার পরে আলকামার মা যখন লাস্ট অ্যান্ড ফাইনালি অপোজ করলো, তাকে ক্ষমা করব না বলে স্বীকৃতি দিল, এই মুহূর্তে আমার নবীজি সাহাবীদেরকে বললেন, ও যেহেতু জাহান্নামে যাবে, আজকে দুনিয়ার থেকেই তার আযাবটা শুরু হয়ে যাক, তাড়াতাড়ি আগুন জ্বালাও। সাহাবায়ে আজমাইন আগুন জ্বালানোর ব্যবস্থা করে ফেলেছে। আল্লাহর নবী আলকামাকে ধরে এখন আগুনের মধ্যে ফেলে দেবে। ইন দ্য মেন টাইম তার মা ডুকরে কেঁদে উঠে দৌড়ে এসে আমার নবীর পা জড়ায় ধরেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তান যতই বেয়াদবি করুক, যতই কটু ব্যবহার করুক না কেন, সন্তানের সাথে তো আমি এইরকম আচরণ করতে পারি না। আর চোখের সামনে সন্তানকে আপনি পুড়ে ভস্ম করে দেবেন। আমি জন্মদাতা মা হয়ে, স্তন্যদায়িনী মমতাময়ী মা হয়ে, আমি প্রসাব পায়খানা সাফ যাকে করে দিয়েছি, সেই সন্তানকে চোখের সামনে জ্বালানো আমি এটা দেখতে পারবো না। আমি আল্লাহর হস্তে আমার সন্তানকে মাফ করে দিলাম। এইটা বলা সারা নবীজি যখন তাকে তালকিন দিলেন, অনর্গল তার মুখ থেকে কালেমা নির্গত হওয়াও সারা, আল্লাহর জান্নাতে চলে যাওয়াও সারা। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা। কিভাবে সেই মাকে সন্তান, কিভাবে সেই মাকে সন্তান মন্দ কথা বলে, মা কেন এত দামি জানে না সকলে। বলেন, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। আল্লাহর ওলি বায়েজিদের শুনুন ঘটনা, মায়ের সেবা করে যিনি করলো নমুনা। মায়ের দোয়া কখনো, বাপের দোয়া কখনো যায় না যে বিফলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটু জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন,
আমার দাসত্ব গোলামি সর্বগ্রে করতে হবে, এরপরই বাপ মার খেদমত করতে হবে। আমরা কি রাজি আছি? ইনশাআল্লাহ রাজি আছি। যারা দুটো হাত তুলে আল্লাহকে দেখায় তারা। আর বাপ মার জন্য একটা দোয়া করব, সবে আমার সাথে পড়েন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মুখস্থ আছে আপনাদের? আছে? সবাই প্রত্যেকটা নামাজে, প্রত্যেকটা মুহূর্তে যখনই মনে হবে বাপ মার জন্য এই দোয়াটা করবেন। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। তাহলে আল্লাহ নিজেই বলছেন দাসত্ব গোলামি তো আমার করবা, তারপরেই বাপ মার সেবা করতে হবে ইনশাআল্লাহ। জোরে বলেন। সুপ্রিয় উপস্থিতি, শুধুমাত্র ভালো ব্যবহার করলে হবে না। এহসান মানে কি জানেন? একজন আপনাকে যা দিয়েছে তার থেকে একটু বেশি দেওয়ার নাম হলো এহসান করা। তার মানে আপনার বাপ মা আপনাকে হয়তোবা এই শীতের সময়ে, আগের জামানায় ছিল জাম্পার, ধরেন কি পার ছিল না, ছিল না, হয়তো আপনার জাম্পার কিনে দিছে, কিন্তু এখন আর ওর নাম জাম্পার না, এখন হচ্ছে সুইটার। কথা কয় না, কিটার, সুইটার। আরো নতুন নতুন কি কি নামছে। আগে আপনাকে দিয়েছে সামান্য সুতার তৈরি করা একটু সামান্য কিছু পাতলা ফিনফিনে গায়ের চাদর, কথা কয় না। এখন দিতে হবে শাল, কথা কয় না। কি শাল? ইন্ডিয়ান শাল, কথা বলে না। আগে আপনাকে আপনার বাবা মাসে একদিন গরুর গোশত খাওয়াইছে, খাসির গোশত খাওয়াইছে, বছরে একবার কুরবানি দে, কথা কয় না। আর এখন যদি স্নান করতে চান, আপনি যদি সমর্থবান হয়ে থাকেন, আপনার বাবা মাকে সপ্তাহে গরুর গোশত, খাসির গোশত, ওই বোল্ডার মুগরি পোলট্রি চলবে না, দেশি, কথা কয় না। তাহলে আপনার এহসান করা হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাকে আপনার বাপ মাকে শুধু মাটির চকিতে গোর পাড়াইছে, মাটি এক জায়গায় করে চকি বানাইছে, অথবা কাঠের চকি, কোনো ল্যাপ তোষক ছিল না। আর এখন বর্তমান তোষক ছাড়া চলে না, এমন তোষক শোয়াও সারা, ডুবিয়া যাওয়াও সারা। আপনাকে ওইভাবে কাঠের উপরে বাপ মাকে রাখা যাবে না, এখন উন্নত মানের তোষক বানায় দিতে হবে। তাহলে দেখবেন বাপ মার প্রতি ইহসান হবে। আর বাপ মার প্রতি ইহসান হলে যিনি খুশি হন তিনি কে? রেদার রব্বে ফিরেদাল ওয়ালিদে, সুবহানাল্লাহ। সাখতুর রব্বে ফি সাখতিল ওয়ালিদ। পিতামাতার সাথে সন্তুষ্টির সুরে কথা বললে, তাদেরকে খুশি করতে পারলে আল্লাহ খুশি হয়, তারা বেজার হলে আল্লাহ বেজার হয়। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে একটা কথা সত্য, বাপ মারও আবার কিছু দায় দায়িত্ব আছে। আমি গাবতলীতে সভা করতে গেছি, এক মহিলা চিঠি লিখছে আমার কাছে, বলছে হুজুর আপনারা মাইক ধরেই খালি বাপ মার সেবা, বাপ মার সেবা, তো বাপ মার কি কোনো দায়িত্ব সোলবলের উপর নাই? এইভাবে লিখে দিচ্ছে, বুঝছেন। আমি চিন্তা করলাম এ তো অ্যাকশনে গেছে, যখন ঠিক কিনা, বক্তাকে তোর জামরিয়া দিয়ে ধরছে। তো এখন আমি তখন কোরআন গবেষণা করে পাইলাম, কোরআনে কারীমে আল্লাহ পাক ব্যালেন্স করেছেন। এই কোরআনের ভিতরে কোনো অসঙ্গতি নাই। সুবহানাল্লাহ কোন না। দুনিয়ার বক্তারা যদি হাবিজাবি কথা দিয়ে বক্তব্য দেয়, নিঃসন্দেহে সেখানে অসঙ্গতি থাকে, ঠিক না বেঠিক? ওই যে এক বক্তা নাকি বক্তব্য দিছে, আমি আজকে একটা আপনাদের সামনে পাতার ওয়াজ করবো। পাতা কিসের? লোকেরা বল দেখি কন্ত। তে বলতেছে আমার পাতাটার গুণাগুণ হলো, এই পাতা যদি পানিতে পড়ে কুমির হয়ে যায়, আর যদি এই পাতা ডাঙায় পড়ে মাটিতে পড়ে বাঘ হয়ে যায়, সিংহ হয়ে যায়। তো একজন দাঁড়ায় বলতেছে হুজুর বক্তব্য শেষ? বলে মোটামুটি শেষ। আমার একটা প্রশ্ন আছে। কি? কয় পাতার অর্ধেক যদি পানিতে পড়ে আর অর্ধেক যদি মাটিতে পড়ে তাহলে কি হয়? জোরে কন। কায়দা না বেকায়দা? জোরে কন কি কায়দা? এই বক্তা সাহেব বলতেছে বাবা ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমি বুঝতে পারছি এটা জ্ঞানী লোক আছে আমার চেয়ে বেশি, এ ওয়াজ আমার চলবে না, আমি গেলাম। তো আল্লাহ কি সেই ওয়াজ করছেন? ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমার আল্লাহ কোরআনে ব্যালেন্স করেছেন। সুবহানাল্লাহ কোন। এক জায়গায় হাতিকে উপরে উঠাইছেন, আর এক জায়গায় পিঁপড়াকে উপরে উঠেছেন।
হাতি বড় প্রাণী না? পিঁপড়া দেখে একটু অহংকার করছে, তুই আসে দেখ খালি পিষা যাব, কথা কয় না। হ্যাঁ, হাতিকে যদি পিঁপড়া কামড় মারে কিছু মনে করে নাকি? কিছু মনে করে না। আল্লাহ পাক বলেন, হাতি খুব মাতবরি দেখাও, খুবই অহংকার হয়েছে। কোরআনের মধ্যে তোমার নামে একটা সূরা দেব, মাত্র 4 আয়াত। সেই সূরার নাম কি? সূরা ফিল, আলাম তারা সূরা, কথা কয় না। কি সূরা? এক নিঃশ্বাসে বলা যাবে, কথা কয় না। আর এই কোরআনের ভিতরে পিঁপড়ার নামে একটা সূরা আছে, সূরার নাম সূরাতুন নামল, 97টা আয়াত। আল্লাহ পাক বলেন, এক জায়গায় হাতিকে হিরো বানাই দিয়েছি আর পিঁপড়াকে জিরো বানাইছি, আর এক জায়গায় পিঁপড়াকে হিরো বানাইয়া তোমার মতো হাতিকে আমি জিরো বানাই দিয়েছি। তার মানে আমি আল্লাহ আদালত ইনসাফ কোরআনের মধ্যে কায়েম করেছি। আমি আপনাদেরকে দোয়া শিখাইলাম, বাপ মার জন্য দোয়া হলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা কোরআনে কারীমের সূরা বানী ইসরাঈলের 24 নম্বর আয়াত। এবার সূরা ফুরকানে যান, 74 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমার আল্লাহ বলেন, সন্তান সন্ততি যেমন বাপ মার জন্য দোয়া করবে, বাপ মাকে সন্তান সন্ততির জন্য এই দোয়াটা করতে হবে। আমি বললাম, ও বোন, আপনি যে কথাটা প্রশ্ন আকারে আমার কাছে ব্যক্ত করেছেন, আল্লাহ পাক এই পৃথিবীতে পিতা মাতার উপরে অনেক দায়িত্ব দিয়েছেন। শুধু সন্তান জন্ম দিলে হবে না, তাকে মানুষমান করার জন্য সময়োচিত সিদ্ধান্ত নিতে হবে। কথা বল না কেন? সর্বপ্রথম সন্তানের মুখে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহর কোরআন উঠাই দিতে হবে। কি দিতে হবে? সর্বপ্রথম কি দিবেন? কোরআন উঠাই দিবেন। আপনি যতই সরে ও সরেয়া পড়েন, আপনি যতই ABCD পড়ান, ক খ গ ঘ ও, যত সহি করেই পড়ান, একটা নেকি আছে বোধহয়, জোরে কোন আছে? আর আলিফ পড়াবেন কয়টা নেকি? 10টা নেকি। হুজুর বলেছেন, আলিফ লাম মিম পড়বা, তোমার নামায় আমলে 3 × 30টা নেকি জমা হয়ে যাবে। আরো জোরে কম। বিসমিল্লাহির রহমানির রহিম ইমানের সাথে পড়বেন, 190টা নেকি আমার আপনার নামায় আমলে লেখা সারা। এই জন্য ছোট্ট ছোট্ট সোনারা তারা আজকে মিছিল করতেছে। একটা স্কুলে গেলাম, দেখি ওরা মিছিল করতেছে। আমি শুনে অবাক হয়ে গেলাম, কলিজা ঠান্ডা হয়ে গেল। কি করলো ওরা বলবো? মাগো আমি পড়বো না আর হাট্টি মাটিম টিম, কোথায় গেলে পাবো মাগো আলিফ লাম মিম। একটা করে অক্ষরে মা 10টা করে নেকি, সকল পড়া ছেড়ে দিয়া কোরআন হাদিস শিখি। এই জন্য কোরআন সুন্নাহর শিক্ষা সন্তানকে দিতে হবে ইনশাআল্লাহ। কর আমরা ওটা নাই কেজি দিয়ে খালি বেজি বানাচ্ছি। ওই বাড়ির যে মুরগি ধরতেছে আর খাচ্ছে, গাওরা, কথা কয় না। মন খারাপ করলেন, পিতামাতার অবস্থা খারাপ হবে যদি সন্তানের জন্য দায়িত্ব পালন না করেন। ওই মহিলা খুশিতে বাগ হয়ে গেছে, বক্তা একটা বা মারহাবা, জোরে কর। মন খারাপ করলেন নাকি আপনারা? হ্যাঁ, খালি একদিকে অধিকার নিলে হবে না, দুদিকেই দিতে হবে। স্বামীরা খালি করছে যে আমরা সেই নওয়াবজাদ রসুল্লাহ খান, এনা বসান দেন হুজুর, ওরা আমাদের কথাই শোনে না। আমি বললাম যে কয়দিন তুমি মাছের কাল্লা খাওয়াছো? কয় হুজুর ওরা আনবে, ওরা খাবি কে? মানে ওরা আনবে, ওরা খাবি না, ওই খাবি খালি। 1 কেজি করে দুধ বলে কেনে, ধরে কোন কয় কেজি বোগ নিয়ে এসে দেয়, পাক করে খালি ঢকঢক করে খায়। আর তল চোখে তাকায়, কেউ দেখলো নাকি? 1 সপ্তাহ পর বউ মুখ খুলছে, তুমি আসলে স্বামী না আসামি সেটা কও। কেন?
যে 1 কেজি করে দুধ কিনে দাও, আমি পাক করে দিই, খালি ঢক ঢক করে খাও। কোনোদিন একটা ঢোক দিলে না। কয় থাম থাম, আমি আনা ঠিক হয়ে আগিরে, মানে ওই ঠিক হয়ে মনে ইরে যুদ্ধ করবে দেবে। এরকম স্বামী নামের বমি আসেরা নাই, জোরে কোন আসেরা নাই। বউস আছে হিল, ওই মারছে কিল। এই স্বামী তার স্ত্রী থেকে কোনো আনুগত্য পেতে পারে না। সুপ্রিয় উপস্থিতি, মন খারাপ করতেছেন নাকি? আসুন, আল্লাহর দাসত্ব করতে গেলে এই আইনগুলো মানতে হবে। এর মাধ্যমেই কার দাসত্ব হবে? এইবার 2 নম্বর, ওয়াজতানিবুত তাগুত। আল্লাহকে যদি মেনে নাও, শয়তানকে আর তাগুতকে ছেড়ে দাও। ঠিক না ঠিক? দুটাই যদি ধরেন তাহলে তো হবে না। হক ধরতে হবে, বাতিল ছাড়তে হবে। ঠিক না ঠিক? আপনার গ্যাস্ট্রিক হয়েছে, ডাক্তার সাহেব বলল আপনি বাদাম ভাজি খাবেন না, কথা কয় না। আপনি ভাজা পোড়া খাবেন না, কিন্তু এই জীবনেও ভাজা পোড়া ছাড়ে না, বাদাম ভাজি তো প্রত্যেক দিন আসেই। ওই ডাক্তারও গিয়ে কয় তুমি কিসের ডাক্তার না কন্ট্রাক্টর সেটা কও। আপনারা বলেন ওষুধ খেলেই কি কাম হবে, না ওইগুলো ছাড়তে হবে? যদি আপনি গ্যাস্ট্রিক ভালো করতে চান, এই ভাজা পোড়াগুলো আপনাকে ছেড়ে দিতে হবে। আপনার হয়েছে ডায়াবেটিক রোগ, ডায়াবেটিস শরীফ হয়েছে আপনার। এখন যদি আপনি মিষ্টি আর দইয়ের 1 নম্বর ভক্ত হন, যতই কুতুর কাতুর করে হাঁটাহাঁটি করেন, কাম হবে? কথা কয় না। তাহলে একটা ধরতে হলে আর একটা ছেড়ে দিতে হবে, কথা বলতে হবে। ঠিক না ঠিক? আল্লাহকে যদি ধরেন, শয়তানকে মানা যাবে, তাগুতকে মানা যাবে না। বলবেন হুজুর তাগুতকে একটু দৃষ্টান্ত দেন। দিব। আল্লাহ পাক কোরআনে কারীমের কয়েক জায়গায় তাগুতের আলোচনা করেছেন। সূরাতুন নাজিআত 17 নম্বর আয়াতের ভিতরে, এবং এই আয়াতটা সূরা তাহার ভিতরেও এসেছে। আল্লাহ পাক বলেন, ইযহাবু ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মূসা, যখন তোমাকে আমি নবুয়ত আর রিসালাত দিয়ে দিয়েছি, এখন এটা প্রচারের জন্য কোথায় যাবা? হযরত মূসা বললেন, আল্লাহ সেই কথাই তো বলছি, কোথায় যাব? বলে ফিরআউনের কাছে যাও, কারণ ফিরআউন এখন তাগুতি আচরণ শুরু করে দিয়েছে। সে নিজেও আমার আইন মানে না, অন্যরা আমার আইন মানবে সেটাও সে সহ্য করতে পারছে না। সুতরাং ফিরআউনের কাছে গিয়া তোমাকে এই দাওয়াতি কাজ করতে হবে, তার কাছে গিয়েই তাবলীগটা করতে হবে। ও মুসলমান, বলেন ফিরআউন তাগুতি আচরণ করছে কিনা? মূসাকে বললেন, তুমি কে? হযরত মূসা বললেন, আনা রাসূলু রাব্বিল আলামিন। তামাম বিশ্বের রব, আমি আল্লাহর পক্ষ থেকে রসুল হয়ে এসেছি। সুবহানাল্লাহ। ফিরআউন বলতেছে, আনা রব্বুকুমুল আলা, আমিও তো রব। তাহলে বোঝা গেল তোমার কোনো সমস্যা নাই, তুমি আমার পক্ষ থেকে রসুল হইছো। আচ্ছা, সব আশা সবার জন্য মানায়? হ্যাঁ, বাসের মধ্যে যাচ্ছি, দেখি যে একটা আলকাতরার কাছাকাছি একটা চ্যাংড়া, ওই একটা সুন্দরী মেয়ের দিকে চাই আছে। তোর চায় থাকা দেখে আমার মন বললো, দেখি ওই কৃষক চাই আছে। বাবা এদিকে আয় তো, তোর কি হচ্ছে রে? হুজুর ওই মেয়েটাকে আমার পছন্দ হচ্ছে। এবং তোর কানটা আমার মুখের কাছে দিত, দিল। আমি বললাম, শোন, কানার ভাগ্যে ধন মেলে না রে। হুজুর এত বড় কথা? এত বড় কথা না, তোর চেহারা আলকাতরার কাছাকাছি, তুই পূর্ণিমার চাঁদের চিন্তা করিস, কোন আক্কেলে রে? জোরে কন ঠিক না বে ঠিক? তো ফেরাউনের জন্য কি খোদা হওয়া মানায়? কথা কয় না। ফেরাউনের জন্য রব্বুল আলামিন হওয়া মানায়? যার পেট ভরা ময়লা, মুখ ভরা ময়লা, দাঁত ভরা ময়লা, কান ভরা ময়লা, চোখ বুঝলে কিছুই দেখে না। এর নাম কি? আর এর নামই তো ফেরাউন। কথা কর না কেন? এর নামই হলো মানুষ। কথা বলেন না কেন? সীমাবদ্ধতা আছে না নাই? সে কখনো ইমানদার হতে, কে বলে সে কখনো রব হতে পারে না। রব যিনি, তিনি কে? মহান আল্লাহ। জোরে কর সুবহানাল্লাহ। এইবার হযরতে মূসা বললেন,
হে ফেরাউন, তুমি যে দাবি করেছো আমি তার সাথে একমত না। বলে তাহলে কি? বলে রব্বুকুম রব্বু আবাইকুমুল আউয়ালিন। আমি কোন রবের পক্ষ থেকে রসুল হয়েছি শোনো। আমি রসুল হয়েছি তার পক্ষ থেকে যিনি তোমার রব, তোমার বাপ দাদার রব, তোমার 14 গোষ্ঠীর যিনি রব, আমি তার পক্ষ থেকেই রসুল হয়ে এসেছি। মারহাবা। ফেরাউন তখন আশাহত হয়ে গিয়ে বলতেছে, সাহিরুন কাযাব, তুমি মিথ্যাবাদী, তুমি জাদুকর। কোন কথার কোন জবাব কর? যুক্তির সাথে কথা নাই। একদিকে একটা সাওবাই করে মেরে দিলি হয়ে গেল। বলতেছে তুমি সাহের, জাদুকর, কাযাব, তুমি মিথ্যাবাদী। হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, আপনি আমার থেকে কি দেখতে চান? বলে তোমার কি আছে বলো, কি দেখাতে পারবা সেটাই বলো। আল্লাহ পাককে তিনি বলেন, আল্লাহ ও তো কিছু দেখতে চাই, কি দেখাবো? আল্লাহ বলেন, আমি যদি কাউকে সাইজ করতে চাই, কিছু দেখাতে চাই, আমার কোনো জেনারেল লাগে না, আমি ওই হাতের কাছে যা আছে তা দিয়েই কাম সারি। সুবহানাল্লাহ। এ মুসা, তোমার হাতটা একটু বের করো আস্তিন থেকে। সঙ্গে সঙ্গে হযরত মুসা হাতের এই জামাটা খুলে এরকম আস্তিনটা বের করছে। বের করাও সারা, এরকম বাল্বের মতো চকমক করে ওঠাও সারা। সুবহানাল্লাহ। আগামীকাল কয়েন আরো জোরে কন। ফেরাউন সঙ্গে সঙ্গে বলছে, আগে তো বলছিলাম খালি জাদুকর, এখন সাহার, এ হলো মহা জাদুকর। আরো জোরে কন। এইবার ফেরাউন তার জাদুকরদেরকে বলল, মুসার মোকাবেলা করতে হবে। পেরেছে নাকি? জোরে কন। সবাই ময়দানে গিয়া লাঠি ঠ্যাঙ্গা যার হাতে যা ছিল জাদু মন্ত্রপত করে দিয়া হযরত মুসার সামনে ছেড়ে দিয়েছে। কোনটা বাঘ, কোনটা ভল্লুক, কোনটা সিংহ হয়ে গেছে, সাপ পোকামাকড় হয়েছে। মুসার ওপরে একটু ঝাঁপায়ে পড়ার জন্য উপক্রম হয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম একটু ভয় পেয়েছেন মানবিক প্রবৃত্তির কারণে। আল্লাহ পাক বলেন, মুসা ভয় পেও না, একটা প্রতিষ্ঠিত রাষ্ট্র শক্তির বিরুদ্ধে ময়দানে নামায়ে দিয়া কার রেখে দেই নাই, ছেড়ে দেই নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সাথে আছি। জোরে কোন আল্লাহু আকবার। এইবার মুসা আলাইহিস সালাম ঠিক হয়ে গেলেন। এক পর্যায়ে ফেরাউনের সব জাদুকররা একেবারে কাবু হয়ে গেছে, আজেজ হয়ে গেছে, ফেল হয়ে গেছে। তারা এসে বলতেছে, আমাদের তো সব শেষ হয়ে গেল। এইবার হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আমারটা দেখার জন্য রেডি হয়ে যাও। আল্লাহ বললেন, আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। হে মুসা, তোমার ডান হাতে ওটা কি? হযরত মুসা বললেন, হি আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি। জোরে কর সুবহানাল্লাহ। বলে, আল্লাহ, এটা আমার লাঠি, এর উপরে ভর করে হাঁটি, এটা দিয়ে বকরি পাতা করে খাওয়াই, আরো মেলা কিছু কাম আছে। জোরে কর সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ জিজ্ঞেস করছেন কয়টা? একই সাথে মুসা জবাব দিয়েছে 3টা। সুবহানাল্লাহ। জোরে কর। তাহলে কি বোঝা যায় হযরত মুসা বাসাল ছিলেন? নাউজুবিল্লাহ কর না। কেন এত কথা বলছেন? বলে, আশিক যদি মাশুকের দেখা পায়, কোনো প্রেমিক যদি প্রেমিকার দেখা পায়, কোনো আন্দি শান্দি কথা পায় না। এক জায়গায় রাস্তাঘাটে দেখা হয়েছে 1 মিনিট, সঙ্গে সঙ্গে 10টা কথা বলছে। পাইয়া যখন গেছি একটু কামদা সারি, কথা কয় না। আমার আল্লাহ পাক এখানে হলেন মাশুক, মুসা হলেন আশিক। আল্লাহকে যখন পেয়ে গেছেন, জিজ্ঞাসা হয়েছে একটা, জবাব হয়েছে 3-4টা। সুবহানাল্লাহ। সুতরাং মুসা আলাইহিস সালাম নিয়ম বহির্ভূত কোনো কাজ করেন নাই। প্রিয় উপস্থিতি, যাই হোক, মুসা আলাইহিস সালাম, আল্লাহ পাক বললেন, আলকিহা, জমিনে লাঠি ফেলে দাও। লাঠি ফেলে দেওয়া হলো। লাঠি কি লাঠি থাকলো? কি হলো? কি সাপ? হাইয়াতুন তাসআ, এমন সাপ ছুটোছুটি লাফালাফি করতে থাকলো, অজগর হয়ে গেছে। তাফসীরের ভিতরে এসেছে, ওই সাপের ঠোঁটটা, নিচের ঠোঁটটা মাটির সাথে লাগানো,
উপরের ঠোঁট কত দূর গেছে কেউ করবেন না। এইরকম গ্র্যান্ড ট্রাং রোড ফেরাউনের জাদুকরদের তৈরি করা বাঘ, ভল্লুক, সিংহ, সাপ, পোকামাকড় যা ছিল সবগুলো একের পর এক মুসা আলাইহিস সালামের লাঠি মার্কা সাপের ভিতরে ঢুকতেছে। ঢুকতে 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 সব শেষ। তাও সাপ হা করে আছে, তার মানে আরো কিছু দরকার। এখন চিন্তা করলো কি খাই, দেখে যে ওটি সাহেব বসে আছে। কেউ কোন সাহেব? ফেরাউন চেয়ার পাতা সিংহাসনে বসে আছে। এইরকম খালি আস্তে করে গোর পাড়তে পারতে ওই দিকে যাচ্ছে। ওর 24 ইঞ্চি সিনা এখন 12 ইঞ্চি যাচ্ছে। কথা কয় না? ওই ভয়ের চোটে এখন দৌড়ে গেছে হযরত মুসা আলাইহিস সালামের কাছে। মারহাবা কর। বলতেছে, বাবা তুমি কি সেই মুসা না যাকে আমি নদী থেকে উঠায়া মানুষ করছিলাম? কোন জায়গায় কোনটা সেটিং দিছে কর? তুমি কি সেই মুসা না নদী থেকে উঠায়া যারে মানুষমান করার জন্য পেরেশান ছিলাম? বলে, হ্যাঁ আমি তো সেই মুসা। তাহলে তুমি কি কিছুই কৃতজ্ঞতা পোষণ করবা না? আমাকে কি তুমি সাপের খোরাক বানাবা? হযরত মুসা বললেন, না না, আমি শুধু আমার মুজিজাটা প্রদর্শন করলাম। আমি আপনাকে পিঠের উপরে আস্তে করে হাত দিয়েছেন, আবার সাপটা লাঠিতে পরিণত হয়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। এই ফিরআউন কিরকম তাগুতিয়া আচরণ করেছে! মুসা আলাইহিস সালামের যখন জন্ম হলো, রাতের বেলায় স্বপ্ন দেখে এই ছেলেটাকে হত্যা করার জন্য তার নিজের ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হবে এইটা ভেবে তাকে হত্যা করার জন্য জল্লাদ বাহিনীকে বিভিন্ন জায়গায় কম্বিং অপারেশন চালাতে পাঠায় দেওয়া হয়েছে। এক পর্যায়ে হযরত মুসা আলাইহিস সালামের আব্বা ইমরান, ফেরাউনের বজম ফ্রেন্ড, সাদিকুন হামিম, একান্ত বন্ধু, ফেরাউন না ঘুমানো পর্যন্ত ফেরাউনের দরবার থেকে হযরত মুসার আব্বা কখনো যায় না। অমুসলমান, এক পর্যায়ে হযরত মুসার আব্বা যখন জানলেন আমার সন্তান জন্মগ্রহণ করেছে, ইন দ্য মেন টাইম ফেরাউনের বাহিনী বিভিন্ন জায়গা থেকে চিরুনি অভিযান চালায়। কোথায় পুত্র সন্তান হলো, এই সন্তানকে হত্যা করতে হবে অথবা জিন্দা নিয়ে গিয়ে ফেরাউনের সামনে দিতে হবে। ইউযাব্বিহুনা আবনাআহুম, এই সন্তানকে সে নিজের হাতে থাকা অস্ত্র দিয়ে হত্যা করবে। এভাবে হন্যা হয়ে যখন খুঁজতেছে, হযরত মুসা আলাইহিস সালামের আব্বা আস্তে করে বাড়িতে চলে গেছেন। যে দেখেন মুসার আম্মা বারিখার কোলের উপরে হযরত মুসা ফুলের পাপড়ির মতো পয়গম্বরী চেহারা নিয়া খেলাধুলা করতেছে। এই সন্তান দেখা মুসারা হযরত মুসার আব্বার চোখ দিয়ে দরদর করে পানি পড়াও সারা। মুসার আম্মা বলতেছে, মুসার বাপ, এই সন্তান হয়েছে জন্য তুমি কি মন খারাপ করেছ? তোমার কি মনটা বেজার হয়ে গেছে? কেন তুমি নারাজ হয়েছো? কেন তোমার সাদা শুভ্র চেহারাটা কালো হলো আর চোখ দিয়ে পানি কেন পড়ে? তুমি কি অসন্তুষ্ট হয়েছ? হযরত মুসার আব্বা বলেন, না বারিকা মুসার মারে, সন্তান নতুন অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, এটাই তো স্বাভাবিক কথা, কিন্তু কান্দি কেন তুমি তো জানো না জল্লাদ বাহিনী হন্যা হয়ে খুঁজতেছে, যেখানেই পুত্র সন্তান পাবে ওই ফেরাউনের কাছে নিয়ে যাবে। ফেরাউন নিজের অস্ত্র দিয়ে তাকে কেটে কেটে টুকরো টুকরো করবে। আমি চিন্তা করলাম আমার বাড়িতে যদি যায় আমার সন্তানকে তো পেয়ে যাবে, কলিজার টুকরার সন্তানকে চোখের সামনে যদি এইভাবে হত্যা করে ফেলে আমি কেমনে সহ্য করব? আমি সেই জন্য তোমাকে ইনফরমেশন দিতে এসেছি। এই কথা যখন চলতে থাকে, জানালা দিয়ে তাকায় দেখে ফেরাউনের জল্লাদ বাহিনী হন্যা হয়ে ঊর্ধ্বশ্বাসে মুসার বাড়ির দিকে আসতেছে। এই মুহূর্তে হযরত মুসার আব্বা বারিকাকে বলতেছেন, বারিকা, মুসার মা, কি করবা সিদ্ধান্ত নাও। এই যে শত্রুপক্ষ জল্লাদ বাহিনী এসে গেছে, এই মুহূর্তে সন্তানকে বাঁচানো বড় কঠিন হয়ে গেল। দরজা ভেঙে যেই না ভিতরে প্রবেশ করেছে,
হযরত মুসা আলাইহিস সালামের মা মুসার একটা বোন ছিল যার নাম জয়নব। জোরে কোন কি? জয়নবের কোলে দিয়েছে, মা রে তোমার ভাইয়াকে তুমি একটা সেভ করে ফেলো, কারণ এই মুহূর্তে সে আমাকে তো ধরে ফেলবে, আমি একে কোথায় রাখবো, আমি কোনো কুল কিনারা পাচ্ছি না। এই অবস্থায় গিয়ে মার কোল তালাশ করে সেখানে সন্তান পায় না, সব জায়গায় খোঁজ খবর নিল, কম্বিং অপারেশন চিরুনি অভিযান চালাইলো, কোথাও সন্তানের কোনো খোঁজ খবর নাই। মুসলমান ভাইরা এই মুহূর্তে মায়ের দিকে তাকায় দেখে মনে হয় ইনি সন্তান জন্ম দিয়েছে, কিন্তু সন্তানটা গেল কোথায়? 7 দিন আগে যদি কোনো মা, 1 মাস আগে যদি কোনো মা সন্তান প্রসব করে, সিমটম দেখে বোঝা যাবে কিনা? কথা বলেন, যাবে কি যাবে না? দেখা যায় সন্তান জন্ম দিয়েছে, কিন্তু সন্তানটা গেল কোথায়? কোথাও খুঁজে পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে এরা তখন রান্নাঘরের ভিতরে চলে গেছে। মুসার বোন হযরতে মুসাকে নিয়ে রান্নাঘরের ভিতরে প্রবেশ করেছিল। যখন মুসার বোন দেখলো ওরা রান্নাঘরের ভিতরে আসতেছে, জ্বলন্ত উনান, জ্বলন্ত হাসাল আর চুলার ভিতরে হযরতে মুসাকে তার বোন বাঁচানোর জন্য ব্যর্থ চেষ্টা করে আগুনের ভিতরে ফেলে দিয়েছে। মুসলমান এইবার জল্লাদ বাইরে ঘরের ভিতরে ঢুকে, রান্নাঘরের ভিতরে ঢুকে চতুর্দিকে তাকায়, দেখে একটা মেয়ে দেখা যায়, কিন্তু সন্তান তো নাই। সন্তানটা গেল কোথায়? জ্বলন্ত আগুনের ভিতরে আছে, এটা তো তারা কখনো বোঝেও না, জানেও না। জোরে কোন ঠিক না বেঠিক? ওরা ওখান থেকে ব্যর্থ মনোরথ হয়ে যখন সরে যায়, মহান আল্লাহর কুদরত তখন প্রকাশ পায়। আল্লাহ বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামা। হে আগুন, আমার খলিলুল্লাহ ইব্রাহিমকে আমি যেরকম নমরুদের অগ্নিকুণ্ড থেকে বাঁচাইছিলাম, সেই ভূমিকা তোমাকে নিতে হবে। এ আমার মুসা, একে নিয়ে আমার ভবিষ্যৎ অনেক প্ল্যান প্রোগ্রাম আছে। খবরদার খবরদার, আমার মুসার এক গাছা পশম জ্বালানো যাবে না, বরং তার জন্য এয়ার কন্ডিশন শীতাতপ নিয়ন্ত্রিত একটা কক্ষে পরিণত হয়ে যেতে পারে, হতে হবে, যাতে আমার মুসার কোনো কষ্ট না হয়। মায়ের কোলে থাকলে যেরকম আনন্দে থাকে, সুখে শান্তিতে থাকে, তোমার ভিতরে আমার মুসাকে ওইভাবেই রাখতে হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনারা জবাব দেন, আগুনের স্রষ্টাকে? আগুন কথা শোনে কার? সন্দেহ নাই। সুবহানাল্লাহ কর। সুতরাং এত অত্যাচার, এত নির্যাতন, এটা হলো তাগুতি শক্তির বহিঃপ্রকাশ, বৈশিষ্ট্য। ঠিক না ঠিক? যারা বলুন ঠিক না ঠিক? এ হলো তাগুত। আল্লাহ পাক বলছেন, এই জাতীয় লোক পৃথিবীতে ইসলাম প্রতিপালন যারা করবে, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যারা চেষ্টা চালাবে, তাদের সাথে যারা ওই রকম আচরণ করবে, তাদের সাথে থাকা যাবে না, তাদেরকে পরিহার করতে হবে। বিধানকার সূরাতুন নাহল আয়াত নম্বর 36। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর সাথে থাকলে আল্লাহ বিরোধীদের সাথে থাকার কোনো সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি, আমি এতক্ষণ ধরে আপনাদের সামনে এই কথাগুলি বোঝানোর জন্য চেষ্টা করছিলাম। মন খারাপ করেছেন শোনা? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম তাগুতি শক্তি পৃথিবীতে এখনো আছে না নাই? এই যে ইহুদিবাদী ইসরাইল, আমার ফিলিস্তিনের মুসলমানদের কি অপরাধ? একটাই অপরাধ,
ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কথা বলেন না কেন? আল্লাহর উপর ঈমান এনেছে, এটাই তাদের সবচেয়ে বড় অপরাধ। এই অপরাধে যদি ফিলিস্তিনের অপরাধী হয়ে থাকে, তাহলে তো এই অপরাধে আমরাও অপরাধী। আমাদের উপরে যে মার আসবে না তার কোনো গ্যারান্টি আছে? এখনো আসে না? আসে না? গোটা পৃথিবীতে কোন দেশে মুসলমান শান্তিতে আছে একটু আমাকে দেখান। এর অন্যতম আরেকটা কারণ হলো মুসলমান আজকে দোদেল বান্দা। কথা কয় না? আল্লাহর পক্ষেও আছে, তাগুতের পক্ষেও আছে। যে বলে রে আয় রে, তার সাথেই যাই রে, বাজ বিচার নাই রে। কথা কয় না? হ্যাঁ, নেতা মোদের একটাই, সে মোদের বল্টু ভাই। বল্টু ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। বল্টু ভাই যেখানে, আমরা আছি সেখানে। একজন কয় দেরি করতো, তোর বল্টু ভাই যদি পায়খানার থাকে তাই থাকবো। কচে ভাই তালে নাই। তাহলে এই স্লোগানটা কি শুদ্ধ না ভুল? বরং প্রকৃত স্লোগান হলো কোরআন সুন্নাহ যেখানে। মুসলমানদের স্লোগান হলো কোরআন সুন্নাহ যেখানে, আমরা আছি সেখানে। সুবহানাল্লাহ। মন খারাপ করলেন নাকি? এগুলি প্রকৃত কথা। আসুন কিয়ামত পর্যন্ত এই কথাগুলি আমাদের কানে বাজতেই থাকবে। আলেম ওলামা, এখন আমরা বলতেছি, একসময় আমরা থাকবো না, পরবর্তী জেনারেশনরা এসে তারা বলবে। আমাদের আগের লোকেরাও বলতো। কিয়ামত পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে এবং এই রাস্তা আপনাদের থাকতে হবে।